নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব সমুদ্র কাঁকড়া দিয়ে কুমড়ো আলুর তরকারি রেসিপি। এই সমুদ্র কাঁকড়া দিয়ে কুমড়ো রান্না করলে এমনিতেও খেতে খুব সুন্দর লাগে, আর এইভাবে রান্না করে দেখো একবার, খেতে খুব ভালো লাগবে। আর এই রান্নাটা করতে বেশি উপকরণও লাগে না, খুব কম উপকরণে এই রান্নাটা হয়ে যায়। দেখো আমি এখানে সমুদ্র কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলো দেখো পুরো জ্যান্ত কাঁকড়া এনেছি। এবারে এই কাঁকড়াগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে রান্নাটা করার জন্য কড়াই আমি বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। এবার তেলের উপর আমি অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তেলটা ভালো করে একটু গরম করে নেব। নিয়ে কাঁকড়াগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেই কাঁকড়াগুলো আমি ভাজতে দিয়ে দেবো। দেখো কাঁকড়াগুলোর মধ্যে ঘি ভর্তি, আর এই ঘি ভর্তি কাঁকড়াগুলোই খেতে বেশি ভালো লাগে। এবার কাঁকড়ার যে ডাঁড়াগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো করে আমি ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে এই কাঁকড়াগুলো তুলবো আমি। দেখো কাঁকড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার রান্নাটা করার জন্য আমি কড়াইতে আরও বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নে দেব 5 ফোড়ন। আর কুমড়ো রান্না করতে গেলে 5 ফোড়ন দিলে তরকারির টেস্ট ভালো আসে। এবার ফোড়নটা একটু ভাজবো, ভেজে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি কুমড়ো আর আলুটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো আমি একটু চারকোনা চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার কুমড়োর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে কুমড়ো আর আলুটা বেশ ভালো করে একটু ভাজা করব। কুমড়ো আর আলুটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি আদা জিরে একসাথে বেটে রেখেছিলাম, সেই আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। এবার আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নেব, নিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। আর এই ভাজা করতে করতেই কুমড়ো আলুটা ভালো করে আমার কষিয়ে নেব, নিয়ে 50%-এর মতো সিদ্ধ করে নেব। আমার কুমড়ো আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রেখেছিলাম যে কাঁকড়াগুলো, সেই কাঁকড়াগুলো দিয়ে কুমড়ো আলুটা আরও 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেব। সব কিছু আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর এই রান্নাটা বেশি ঝোল হবে না, রান্নাটা গা মাখা হবে, তাই জন্য বেশি জল দেবো না। আমার কষতে কষতে সবজিগুলো বেশ অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, তাই অল্প করে জল দিয়ে রান্নাটা পুরো সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব।
সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবারে কাঁকড়ার যে এক্সট্রা ঘিটা ছিল সেটা আমি বাটিতে করে তুলে রেখেছিলাম, সেই ঘিটাই আমি দিয়ে দিলাম। এবার উপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে 5-6 মিনিট ফুটিয়ে রান্না করে নামিয়ে নেব। এই রান্নাটা একবার হলে বাড়িতে বানিয়ে দেখো, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।